ফ্রিল্যান্সিং কাদের জন্য নয়? দেখুন, সব কাজ সবার দ্বারা হয় না। সো তেমনি ভাবে ফ্রিল্যান্সিংও সবার দ্বারা হয় না এবং ফ্রিল্যান্সিং সবার জন্য নয়। আমি প্রথমে যেটা রাখলাম সেটা হলো যারা খুব সহজে ফ্রিল্যান্সিং করে সাফল্য পেতে চায়। এরকম যারা আছে যে আপনার ফ্রিল্যান্সিং এ আসছে খুব তাড়াতাড়ি তারা সফল হতে চায়, তাদের জন্য ফ্রিল্যান্সিং নয়। কারণ এটা একটা, এখানে আপনাকে পরিশ্রম করতে হবে। এখানে আপনি খুব তাড়াতাড়ি আপনি এখানে সফলতা পাবেন এরকম কোনো কিছু নাই এখানে। আপনাকে এখানে সময় দিতে হবে, আপনাকে এখানে হার্ড ওয়ার্ক করতে হবে। দেন আপনি এখান থেকে সাকসেস, আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো যারা খুব সহজে ফ্রিল্যান্সিং করে আপনার সাফল্য পেতে চায়, তো আশা করি তাদের জন্য ফ্রিল্যান্সিং নয়। তো আপনি এখান থেকে আপনি বিদায় নিতে পারেন। মানে আপনি যতটুকুই আগাইছেন ওখান থেকে আপনি হাল ছেড়ে দিতে পারেন। কারণ আপনি যদি মনে করেন যে আপনার ফ্রিল্যান্সিং আপনার খুব সহজে, মানে খুব সহজে আপনি সফল হবেন, এরকম যদি চিন্তা ভাবনা আপনার ভিতরে থাকে তাহলে এটা ভুল ধারণা। ঠিক আছে? তো আমি ২ নম্বরে যেটা রাখলাম সেটা হলো আপনার যারা অল্প দিন কাজ শিখে মার্কেট প্লেসে কাজ করতে চায়। বুঝতে পারছেন? যারা অল্প দিনে, মানে যারা অল্প দিন কাজ শিখে, মানে আপনার ২-৩ মাস, আপনার একটা ৩ মাসের কোর্স করছে, মানে ২-৩ মাস কাজ করে তারা এখন মার্কেট প্লেসে চলে যাচ্ছে। মানে কাজের, মানে একটা আপনি যেমন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন বা আপনি গ্রাফিক ডিজাইন শিখতেছেন, হ্যাঁ? আপনি মনে করেন SEO শিখতেছেন। আপনি যেটাই শিখেন, আপনি মানে শিখাটা শুরু না হতে আপনি মার্কেট প্লেসে চলে যাচ্ছেন। তার মানে আপনি মার্কেট প্লেসে চলে যাচ্ছেন। মানে আপনি মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন। দেখুন, আপনি আগে যদি ভালোভাবে যদি আপনি লার্নিং করেন তাহলে আপনার আর্নিং অটোমেটিক আসবে। তো আপনাকে অবশ্যই আগে কাজটা ভালোভাবে, মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি যে কাজটা শিখেন, আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে শিখতে হবে। তারপরে আপনি যখন দেখবেন যে আপনি কাজ পারেন, আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, নিজেকে কোশ্চেন করবেন যে আমি কি মানে পুরোপুরি শিখতে পারছি কিনা? মানে আপনার প্রফেশনাল ভাবে আপনি এই কাজটা শিখতে পারছেন কিনা? যদি আপনি যদি আপনার থেকে যদি ইয়েস, মানে অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে যাবেন। তা আপনার যারা অল্প দিন কাজ শিখে, মানে অল্প কিছুদিন কাজ শিখে তারা মার্কেট প্লেসে কাজ করতে চায়, মানে যারা মার্কেট প্লেসে কাজ করতে চায় তাদের জন্য আসলে ফ্রিল্যান্সিং নয়। তো ফ্রিল্যান্সিং জিনিসটা এতটা সহজ নয় যে আপনি একটা ডিজিটাল মার্কেটিং বা আপনার যে গ্রাফিক ডিজাইন শুরু করছেন, আপনি কিছু কাজ শিখে আপনি মার্কেট প্লেসে চলে গেছেন। তাহলে কিন্তু আপনি অনেক বাধার সম্মুখীন হবেন। কারণ হলো একটা একটা সেক্টরের আপনি যদি A to Z না জানেন তাহলে আপনি কখনো আপনি অল্প কিছু শিখে সেটা আপনি শুরু করতে পারবেন না। তো তেমনি ভাবে মার্কেট প্লেসে আপনি আপনার আপনার উচিত যে আপনি কাজ শিখে প্রপার ওয়েতে কাজটা শিখে তারপর আপনাকে মার্কেট প্লেসে, আপনার মার্কেট প্লেসে যাওয়া উচিত। তো যারা মনে করেন যে আমি কাজও শিখবো, আমি এখানে মার্কেট প্লেসে চলে যাব, তাহলে এটা আপনার ভুল ডিসিশন। তো আপনি আপনার ডিসিশন থেকে আপনার মানে ডিসিশনটা আপনার চেঞ্জ করতে হবে। আপনাকে সঠিক ডিসিশন নিতে হবে যে আমি ভালোভাবে আগে কাজ শিখবো, তারপর আমি মার্কেট প্লেসে যাব। যদি এরকম হয় তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ আসতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি অল্প কিছু কাজ শিখলাম, আমি এখন মার্কেট প্লেসে যাব, আমি এখন নিজেকে যদি আপনি এক্সপার্ট মনে করেন তাহলে এটা ভুল। বোধহয় আপনি আপনার মার্কেট প্লেস, মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আপনি নষ্ট করবেন। তো আমার যে কথা সেটা হলো আপনি যদি কাজ শিখতে পারেন ভালোভাবে তাহলে আপনি মার্কেট প্লেসে দিকে যান আস্তে আস্তে। আপনি কাজে এখনো শিখেন নাই, মানে কাজ শুরু করছেন, আপনি কোর্স শুরু করছেন, মানে কারো কাছ থেকে আপনি শিখতেছেন। তো এখন জাস্ট অল্প কিছু শিখলেন, আপনি মার্কেট প্লেসে চলে আসলেন, মানে আপনি এখন মার্কেট প্লেসে যাবেন, আপনার ইনকাম প্রয়োজন। এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। তো আমি ৩ নম্বরে যেটা রাখলাম সেটা হলো যাদের নিজের কাজের প্রতি দক্ষতা বৃদ্ধি করাতে মনোযোগ নেই। মানে আপনি কি আপনার একটা কাজ শিখলেন, আপনি কিছু কাজ শিখে আপনি মার্কেট প্লেসে বা আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিছেন। তো আপনি যদি আপনার দক্ষতা, মানে আপনি যদি স্কিল আপনি ডেভেলপ না করেন, প্রতিনিয়ত যদি আপনি স্কিল ডেভেলপ না করেন তাহলে কিন্তু আপনি একসময় সবার থেকে পিছিয়ে পড়বেন। কারণ একটা কাজ প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আপনি যদি নিজেকে একটা সেক্টরে যদি আপনি ধরে রাখতে চান, মানে নিজেকে ধরে রাখতে চান, তো অবশ্যই আপনাকে আপডেট রাখতে হবে। তো আপনার ভিতরে যদি আপনার দক্ষতা বৃদ্ধি করার যদি কোনো মনোযোগ না থাকে, আপনার স্কিল ডেভেলপ করার যদি কোনো মন মানসিক যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। তো আপনি যদি এই কাতারে যদি কেউ হয়ে থাকেন তাহলে আপনি মানে যতটুকু আগাইছেন ওখান থেকে আপনি ছেড়ে দেন। কারণ আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। তো আমি ৪ নম্বরে যেটা রাখলাম সেটা হলো যারা মনে করে
ফ্রিল্যান্সিং মানে ঘরে বসে প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা আয় করা যায়। তা আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। কারণ ফ্রিল্যান্সিং মানে আপনার ঘরে বসে 50-60,000 টাকা ইনকাম করা, এটা আপনার সহজ কিছু নয়। এটা সহজ কিছু নয়। এখানে যারা 50-60,000 টাকা ইনকাম করে তাদেরকে জিজ্ঞেস করেন তারা এই ইনকাম পর্যন্ত যাওয়ার পেছনে তাদের কতটুকু পরিশ্রম করতে হচ্ছে। তাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে, যার কারণে তারা মান্থলি আপনার 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারে। তো আপনার মাথায় যদি প্রথমে ইনকাম ঢুকে যায় যে আমার ইনকাম করতেই হবে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। কারণ এখানে আপনি ফার্স্টে লার্নিং এর দিকে ফোকাস করতে হবে। আপনি যদি লার্নিং এর দিকে ফোকাস করেন, আপনি সঠিকভাবে যদি আপনি শিখতে পারেন, আপনি যদি স্কিল ডেভেলপ করতে পারেন, তাহলে আপনার ইনকাম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার ইনকাম চলে আসবে। তো আপনাকে অবশ্যই, আপনার যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আপনি ফ্রিল্যান্সিং মানে ইজি, মানে ফ্রিল্যান্সিং মানে আপনি 50-60,000 টাকা ইনকাম করবে, মানে ইনকাম করা যায়, এরকম হলে আপনি ভুল ধারণা। অনেক এক্সপার্ট আছে যারা 50,000 টাকা ইনকাম করতে পারে না। তো আপনি কিভাবে মনে করেন যে আপনার, তো এক কথা যেটা বলি সেটা হলো, আপনার ভিতরে যদি ইনকাম করার একটা থাকে, তাহলে মানে আপনার ইনকাম লাগবে, ইনকাম করতে হবে, হ্যাঁ ইনকাম করতে হবে, এরকম যদি মন মানসিক থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ না আসাটাই বেটার হবে আপনার জন্য, ফ্রিল্যান্সিং নয়। তো আমি পরে যেটা রাখলাম সেটা হলো, যারা মনে করে 3 থেকে 4 মাস ফ্রিল্যান্সিং কোর্স করে সব শিখে যাবে এবং পরবর্তীতে আর কিছু শেখা লাগবে না, এটাও আপনার ভুল ডিসিশন। যদি এরকম এরকম মেন্টালিটি যদি আপনি হন, তো আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। কারণ হলো, আপনি এক জায়গায় কোর্স করছেন, তো আপনি 3-4 মাসের বা 6 মাসের কোর্স করছেন, তো আপনি ওখান থেকে যা শিখছেন, আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে যা শিখছেন, তা আপনি কি করছেন, আপনি মার্কেট প্লেসে চলে আসছেন, আপনি কাজ করতেছেন। এখন আপনি কয়েকটা কাজও পাইছেন। তো আপনি যদি নিজেকে আপনার শিখার মধ্যে না রাখেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আমি আবারও বলছি, যারা মনে করে 3-4 মাস ফ্রিল্যান্সিং কোর্স করে শিখে যাবেন, এটা ভুল ধারণা। কারণ আপনার গত 6 মাস আগে গ্রাফিক ডিজাইনের যা ছিল, আপনার মানে পরবর্তী 6 মাস পরে আপনার ওগুলার অনেক কিছু চেঞ্জ হয়েছে। প্রতিনিয়ত কাজগুলো আপডেট হচ্ছে। আপনি গত 6 মাস আগে যেভাবে কাজ করছেন, এখন পরের 6 মাসে আপনি অনেক কিছু আপডেট হচ্ছে। তো আপনাকে অবশ্যই কাজ শিখার মধ্যে রাখতে হবে। আপনি এখানে শিখবেন এবং লার্নিং এবং আর্নিং, আপনি দুইটাই রাখতে হবে আপনার ভিতরে। আপনি যদি একবার লার্নিং করে আপনি পরে আর্নিং এর দিকে ফোকাস করলেন, পরে আপনি লার্নিংটা ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনার হবে না। আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং এ লার্নিং এবং আর্নিং দুইটা আপনার ভিতরে থাকতে হবে। দুইটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টর আপনি টিকে থাকতে পারবেন। তো অবশ্যই আপনি যদি এরকম কেউ হন যে 3-4 মাস আমি একটা কোর্স করছি, আমি এখান থেকে যা শিখছি এটাই এনাফ, আমার আর কোনো কিছু শেখার দরকার নাই, শেখা লাগবে না, আমি এখন কাজ করতে পারবো, তাহলে আপনি ভুল ডিসিশন নিছেন। তো অবশ্যই আপনি যদি এরকম কেউ থাকেন যে আমি শিখবো না, আমি শুধু ইনকাম করব, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। তো পরবর্তীতে যেটা রাখলাম সেটা হলো, যারা মনে করে কিছুদিন পরে সবকিছু শিখে নিব, এরকম মেন্টালিটি যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। কারণ আপনি এখানে শিখবেন, আমি আবারও বলতেছি, আমি বলে আসলাম যে লার্নিং এবং আর্নিং, আপনি দুইটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে ভাই আপনার জন্য ফ্রিল্যান্সিং সেক্টর খুবই ইজি হবে। তো যারা মনে করে কিছুদিন পরে সবকিছু শিখে নিব, মানে কি আপনি কাল শিখবেন, পরশু শিখবেন, এরকম বলে বলে আপনি চলে যাচ্ছেন, তো আপনার জন্য ফ্রিল্যান্সিং না। হ্যাঁ, আপনি এখন ভালো একটা ইনকাম করতেছেন, আপনি যদি নিজেকে শিখার মধ্যে না রাখেন, আপনি যদি শিখাটা অফ করে দেন, তাহলে কিন্তু আপনি একসময় সবার পিছনে পড়ে যাবেন। কারণ ওরা যারা মানে যাদের পিছনে পড়বেন, তারা প্রতিনিয়ত কিন্তু তারা লার্নিং এর এবং আর্নিং দুইটাই তারা তাদের ভিতরে রেখেছে, যার কারণে তারা আপনার মার্কেট প্লেসে টিকে আছে। তা আপনি যদি এই যে কিছুদিন পর আপনি আমি শিখবো আর কি, এরকম যদি মেন্টালিটি আপনার ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না, মানে বেশি দিন আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকতে পারবেন না। তো আপনাকে অবশ্যই আপডেট রাখতে হবে। আপডেটটা যেমন লার্নিং এর ক্ষেত্রে রাখতে হবে, আর্নিং এর ক্ষেত্রে রাখতে হবে। তো আমি মানে একটা কথা বলি সেটা হলো, আপনি যদি লার্নিং এ ফোকাস করেন, আপনার আর্নিং নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আপনার আর্নিং অটোমেটিক আসবে। বুঝতে পারছেন?
তো পরে যেটা রাখলাম সেটা হলো যারা ফ্রিল্যান্সিং এ নির্দিষ্ট পরিমাণে সময় দিতে পারে না। আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং এ ভালোভাবে সময় দিতে হবে। আপনি একটা এই যে আপনাকে একটা প্রতিনিয়ত মানে একটা রুটিন আপনি একটা রুটিন তৈরি করবেন। একটা রুটিন তৈরি করে ওই রুটিন অনুযায়ী আপনি কাজ করবেন। হ্যাঁ? আপনাকে একটা গোল সেটআপ করতে হবে। আপনাকে আগামী ৩ মাসের একটা গোল সেটআপ করতে হবে। ৬ মাসের একটা গোল সেটআপ করতে হবে। ওই গোল সেটআপ করে তারপর আপনাকে আগাতে হবে। তো আপনি যদি ফ্রিল্যান্সিং নির্দিষ্ট পরিমাণ সময় দিতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। তো এইজন্য বললাম যে আপনি যারা ফ্রিল্যান্সিং এ নির্দিষ্ট পরিমাণ সময় দিতে পারবে না, মানে পারে না, তাদের জন্য আসলে ফ্রিল্যান্সিং নয়। তো আপনি এই সেক্টর থেকে আপনি চলে যেতে পারেন। আপনি যতটুকুই আসছেন আপনি এই সেক্টর থেকে চলে যেতে পারেন। তো আমি পরবর্তীতে যেটা রাখলাম সেটা হলো আপনার যাদের পরিশ্রম করার মানসিকতা নেই বা সামর্থ্য নেই, তাদের জন্য ফ্রিল্যান্সিং নয়। কারণ আপনি যদি পরিশ্রম না করেন, আপনি এখান থেকে আপনি ফলের আশা কিভাবে করেন? অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। একটা জিনিস আপনি মাথায় রাখবেন সেটা হলো পরিশ্রম কখনো কারো সাথে বেইমানি করে না। আপনি যদি সঠিক পরিশ্রম করেন, আপনি ওখান থেকে ভালো কিছু পাবেন। আপনি হোক সেটা খারাপ কাজে, হোক সেটা ভালো কাজে। আপনি যেই ক্ষেত্রে মানে যেই কাজই হোক না কেন, আপনি যদি পরিশ্রম করেন, ওইটার ফল আপনি পাবেন। ওইটার ফল আপনি পাবেন। সেটা খারাপ হোক, ভালো হোক। আপনি যদি ভালোভাবে পরিশ্রম করতে পারেন, অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং সেক্টর না, আপনি যেকোনো সেক্টরে আপনি কাজ পাবেন। মানে সফলতা অর্জন করতে পারবেন। তো পরবর্তীতে যেটা রাখলাম সেটা হলো আপনার যারা অল্প দিন কাজ করে বেশি ইনকাম করতে চায়। আমাদের মধ্যে অনেকেই আছেন যে আমি অল্প কাজ করব, আমি বেশি ইনকাম করতে চাই। এরকম যদি মেন্টালিটির কেউ থাকেন, এরকম মন মানসিক যদি কেউ আপনার ভিতরে থাকে, তো অবশ্যই আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। তো এইজন্য বললাম তো যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কাজ করবেন, আপনার কাজের দিকে যদি আপনি ফোকাস করেন, বিশ্বাস করেন, কাজের দিকে যদি আপনি ফোকাস করেন, আপনার ইনকাম অটোমেটিক আসবে। আপনার ইনকামের দিকে আপনাকে তাকাতে হবে না। আপনি কাজটা ভালোভাবে শিখেন, আপনি পরিশ্রম দেন, মানে পরিশ্রম করেন, অবশ্যই আপনার ইনকাম আসবে। বুঝতে পারছেন? কারণ পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না। বুঝতে পারছেন? তো অবশ্যই আপনার যদি অল্প কিছুদিন কাজ করবেন, আমি এখান থেকে ইনকাম করব বা ইনকাম যদি না আসে আপনি চলে যান। আমি বলতেছি যে আপনি এখনই চলে যান। কারণ আপনার এখান থেকে আপনি যদি অল্প দিন কাজ করে বেশি ইনকাম করার মেন্টালিটি আপনার ভিতরে থাকে তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। আপনি এখান থেকে এখনই চলে যেতে পারেন। কারণ ফ্রিল্যান্সিং ভাই সবার জন্য না, এটা সবাই পারে না। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন বা আপনার মাঝামাঝি অবস্থায় আছেন বা ফ্রিল্যান্সিং নিয়ে রিসার্চ করতেছেন যে আমি কি শিখবো বা কি করব, হ্যাঁ? যদি এরকম চিন্তাভাবনা আপনার ভিতরে থাকে, এই যে আমি আজকে যেগুলা বললাম, তো এগুলো যদি আপনার ভিতরে এই চিন্তাভাবনাগুলো আপনার ভিতরে যদি যেকোনো একটা থাকে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। বুঝতে পারছেন? তো অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামতটি জানাবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনার কাছে আমি ভিডিও আপলোড করার সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো অবশ্যই এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং রিলেটেড আমি টিউটোরিয়াল দিয়ে থাকি। তো অবশ্যই আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।